আমরা যাতে খুব দ্রুত এই যে হেডমাস্টার মশাই রিক্রুটমেন্ট এবং ফ্রেশ রিক্রুটমেন্ট প্রায় 21,000 সব মিলিয়ে সেই রিক্রুটমেন্ট নিয়ে একটা বৈঠক। ওয়েলকাম এভরিওয়ান। ডাব্লিউবি টিচার রিক্রুটমেন্ট সংক্রান্ত আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই মুহূর্তে ডাব্লিউবি টিচার রিক্রুটমেন্ট, ডাব্লিউবি পিএসসি পাশাপাশি শিক্ষক নিয়োগের শূন্যপদ সংক্রান্ত এবং মাদ্রাসা সার্ভিস কমিশন সংক্রান্ত এই মুহূর্তে বিগ ব্রেকিং এবং সুপার এক্সক্লুসিভ আপডেট শেয়ার করবো। তার আগে বলছি, যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। ডাব্লিউবি টিচার রিক্রুটমেন্ট সংক্রান্ত সমস্ত তথ্য তোমরা এখানে পাবে, সেই জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো এবং ভিডিওটি প্রচুর শেয়ার করো, ঠিক আছে? এবং যারা টিচার রিক্রুটমেন্ট নিয়ে টেনশন করছে যে কি রকম ভ্যাকেন্সি থাকতে পারে, কি রকম প্যাটার্ন হবে, কিভাবে কি হতে চলেছে, নেক্সট প্রসেস কি রয়েছে, সমস্ত তথ্যের জন্য সাবস্ক্রাইব করো এবং নোটিফিকেশনের সাথে সাথে পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করো, ভিডিওটি প্রচুর শেয়ার করো। তো ইতিমধ্যে কিন্তু ডাব্লিউবিপিএসসির পক্ষ থেকে অ্যাসিস্ট্যান্ট মাস্টার, অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস বোথ বেঙ্গলি মিডিয়াম এবং ইংলিশ মিডিয়ামের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি কিন্তু জারি হয়ে গেছে। খুব তাড়াতাড়ি ফর্ম ফিল আপের ডেট জানা যাবে এবং সিলেবাস কি হতে পারে তার একটি প্রাথমিক ধারণা আমি আগের ভিডিওগুলোতে দিয়ে রেখেছি। যারা যারা ভিডিও মিস করেছো এই ভিডিও শেষে এন্ড স্ক্রিনে বা প্লেলিস্ট ভিজিট করলেও পেয়ে যাবে। এই মুহূর্তে কিন্তু রাজ্যে যে স্যাংশন পোস্ট হয়েছে, দেখো রাজ্যে বিগত বিভিন্ন যদি পরিসংখ্যান দেখা যায় তাহলে কয়েক লাখের উপরে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে, কিন্তু অতগুলো ভ্যাকেন্সিতে তো নিয়োগ হবে না। কিন্তু স্যাংশন পোস্ট বলতে যেটা বোঝায়, মানে যে পোস্টগুলো স্যাংশন হয়ে আছে, যেমন মাদ্রাসাতে প্রায় 1700টা পোস্ট স্যাংশন হয়ে আছে, সেখানে নিয়োগ হবে। কিন্তু মাদ্রাসার ইন্টারভিউ কিন্তু ভাগ্য নির্ধারণ করছে। সোমবার একটি কেস উঠবে হাইকোর্টে, যেটি মাদ্রাসার ম্যানেজিং কমিটি ভার্সেস মাদ্রাসা সার্ভিস কমিশন। কারণ এর আগে আমরা জানি যে মাদ্রাসার কিন্তু ম্যানেজিং কমিটির হাতে কিন্তু অথরিটি ছিল ভ্যাকেন্সিতে নিয়োগ করার, সেক্ষেত্রে তারা কিন্তু রীতিমতো হাইকোর্টে কেস করেছে ইন্টারভিউ আটকানোর জন্য। এবং মাদ্রাসা সার্ভিস কমিশনের যে সমস্ত ক্যান্ডিডেটের ইন্টারভিউতে ডাক পায়নি তাদের একাংশ রি এক্সামের জন্য কেস করেছে এবং ইন্টারভিউ আটকানোর কেসটা কিন্তু সোমবারে শুনানি হবে। তো স্বাভাবিকভাবেই মাদ্রাসা সার্ভিস কমিশনের ইন্টারভিউ এখন অনিশ্চিত বলা যায়। এবং পাশাপাশি কিন্তু এই মুহূর্তে রাজ্যে 21,000 শিক্ষক পোস্ট কিন্তু স্যাংশন হয়ে আছে, যেটা খুব তাড়াতাড়ি কিন্তু পরীক্ষার মাধ্যমে ভরাট করা হবে। এই ব্যাপারে বলে রাখি, ডাব্লিউবিএসএসসি নোটিফিকেশন কিন্তু এই 2016 সালের যে সুপ্রিম কোর্টের মামলা ঝুলে আছে তার উপর প্রত্যক্ষভাবে নির্ভর করছে। কারণ কিছুদিন আগে চাকরি প্রার্থীরা, এসএলএসটি চাকরি প্রার্থীরা কিন্তু পরীক্ষা নেওয়ার জন্য টেট, বোথ আপার প্রাইমারির জন্য টেট এবং 9, 10, 11, 12 এসএলএসটি যেটাকে বলা হয়, তার জন্য কিন্তু তারা হাইকোর্টে, ক্যালকাটা হাইকোর্টের তারা মামলা দায়ের করেছিল। কিন্তু জাস্টিস সৌগত ভট্টাচার্য কিন্তু সেই মামলাটি খারিজ করে দেয় এবং এসএসসির উকিল জানিয়ে দেয় যে যতক্ষণ না 2016 সালের প্রাইমারি, আপার প্রাইমারি পাশাপাশি যে এসএলএসটিটা রয়েছে, আপার প্রাইমারিতে নিয়ে যদি কোনো জটিলতা নেই, কিন্তু একটা অনগোয়িং প্রসেস, যেহেতু 2016 এসএলএসটির পার্ট ছিল 9, 10, 11, 12, যেটা এখন সুপ্রিম কোর্টে আমরা সকলে জানি যোগ্য অযোগ্য লিস্ট নিয়ে একটা মীমাংসা চলছে, একটা তর্ক বিতর্ক তৈরি হয়েছে যোগ্য অযোগ্য লিস্ট নিয়ে। যদি এসএসসি ঠিকঠাক লিস্ট প্রকাশ করতে না পারে তাহলে কিন্তু 2016 পুরো প্যানেলটা বাতিল করে দেওয়া হবে, ঠিক আছে? যার জন্য কিন্তু শিক্ষকরা এতদিন ধরে যারা চাকরি প্রার্থী তারা ধর্নায় অনশন দিত, এখন কিন্তু রাজপথে শিক্ষকরা নেমেছে। তো যোগ্য অযোগ্যের ব্যাপার তো যাই হোক, সেখানে কিন্তু কলকাতা হাইকোর্টে ডাব্লিউবিএসএসসির উকিল, স্কুল সার্ভিস কমিশনের উকিল কিন্তু স্পষ্টতই জানিয়ে দেয় যে 2016 মামলা মীমাংসা না হলে কিন্তু নোটিফিকেশন আসা সম্ভব না। এরই মাঝে আমরা সকলে জানি ডাব্লিউবিপিএসসি নোটিফিকেশন চলে এসেছে। রাজ্যের বিভিন্ন গভর্নমেন্ট স্কুল, গভর্নমেন্ট মডেল স্কুল, ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট স্কুল নিয়ে এখন কিন্তু প্রচুর ভ্যাকেন্সি রয়েছে, ঠিক আছে? এবং এই মুহূর্তে রাজ্যের ভ্যাকেন্সি নিয়ে শিক্ষামন্ত্রী কি বলছে যে 21,000 যে পোস্ট স্যাংশন হয়ে আছে সেটা কিন্তু বোথ আপার প্রাইমারি বলো, এসএলএসটি অর্থাৎ 9, 10, 11, 12 মিলিয়ে আমরা একটা বসে আমরা যাতে খুব দ্রুত এই যে হেডমাস্টার মশাই রিক্রুটমেন্ট এবং ফ্রেশ রিক্রুটমেন্ট প্রায় 21,000 সব মিলিয়ে সেই রিক্রুটমেন্ট নিয়ে একটা বৈঠক হলো এবং বৈঠক খুব ইতিবাচক হয়েছে। আমরা খুব দ্রুত নতুন যে ফ্রেশ রিক্রুটমেন্ট সেটা আমরা যাচ্ছি। আমাদের মিটিংটা আজকে হয়েছে আপার প্রাইমারি 9, 10 এবং 11, 12। এটা করতে আমাদের আরো মাসখানেক লাগবে। বিভিন্ন সূত্র মারফত যে আপডেট পাওয়া যাচ্ছে সেটা কিন্তু ডাব্লিউবিপিএসসির মাধ্যমে যে নিয়োগ হতে চলেছে সেখানে কিন্তু 11, 12 লেভেলে কিন্তু 1500-র বেশি ভ্যাকেন্সি রয়েছে এবং 9, 10 মিলিয়েও কিন্তু একটা প্রচুর শূন্য পদে নিয়োগ করা হবে। কারণ এই মুহূর্তে কিন্তু প্রত্যেকটা জেলার ব্লকে ব্লকে বলা চলে গভর্নমেন্ট মডেল স্কুল বা ইন্টিগ্রেটেড স্কুলগুলো কিন্তু রয়েছে, যেটা কয়েক বছর আগে ছিল না। সেই পরিসংখ্যানটা কিন্তু বেড়ে গেছে, স্বাভাবিকভাবেই ভ্যাকেন্সি বাড়বে এবং এই মুহূর্তে কিন্তু 21,000 পোস্ট স্যাংশন হয়ে রয়েছে। বোধ সবকিছু মিলে 2025-এ কিন্তু একটার পর একটা নোটিফিকেশন আসতে চলেছে। তো এই ব্যাপারে তোমাদের মতামত তোমরা জানাতে থাকো, পাশাপাশি পরবর্তী ভিডিওগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।